প্রেম একবারই আসছিল জীবন, হয়তো আর কোনোদিন আসবো। হ্যালো, তুই কই? বাসায়? তুমি এক্ষুনি আমার বাসায় আসো। আমি তোমাকে অ্যাড্রেস চেক করে দিচ্ছি, তুমি এখনই আমার বাসায় আসো। কি? আরে এত লাফায় ওঠার কিছু নাই, মা বাসায় নাই। নীলিমা শোনো না প্লিজ। ও গড, তোমার বাসা খুঁজে পেতে যে কি কষ্ট হয়েছে আমার। সিরিয়াসলি চলে আসছো? আমি তো দুষ্টামি করছিলাম। কেন, তুমি সিরিয়াসলি বলো নাই? আচ্ছা তাহলে আমি আসি। এই খুঁজো খুঁজো, আরে আসো আসো আসো। চলো চলো বান্ধে চলো, বান্ধে চলো। আর তুমি এমন করছো কেন? মা দেখলে কি বলবো বলো তো? যাও, যে গেটটা খুলো। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি যে গেট খুলে দিয়ে আসছি। সরি, আমি মনে হয় ভুল করে অন্য ফ্লাইটে চলে এসেছি। না না আন্টি, আপনি ঠিক বাসায় এসেছেন, ভেতরে আসেন। এই মেয়েটাকে আমার অফিসের কলিগ, মা অফিসে কাজে আসছি। মিথ্যা কথা বলছো কেন? আমি মিথ্যা একদম পছন্দ করি না। আন্টি, আমি ওর ফ্রেন্ড নীলিমা। নীলিমা কি হলো? তুমি ফোন করতে থাকো, সারাদিন ধরে তোমার ফোন দিতেছি। কে আপনি এত রাতে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন? কে? এটা নীলিমার নাম্বার না? হ্যাঁ, নীলিমার ফোন। আপনি কে? আমি ওর ফ্রেন্ড। আপনি? আমি কে মানে? নীলিমা আমার বউ। ও মানে? আপনি যাকে ফোন দিছেন নীলিমা তোমার হাজবেন্ড। আমি আপনাকে কিছু বলে নাই ও? হ্যালো, নীলিমা কি বলতেছে? উনি কি তোমার হাজবেন্ড? আমি তোমার সাথে কালকে কথা বলি। কি বলতেছে এগুলো? উনি কি সত্যি তোমার হাজবেন্ড? সত্যি আমার হাজবেন্ড। আমি কিছুই বুঝতে পারতেছি না। তুমি ম্যারিড? আপনার মাথা টাথা কিচ্ছু কাজ করতেছে না। আমি বুঝতেছি না কি করবো আমি। কলেজে থাকতেই আমি সাইদের প্রেমে পড়ি। এই শহরে পালিয়ে আসি, সাইদের হাত ধরে সুন্দর একটা সংসার হয়। সেদিন পরে জানতে পারি সাইদের আসল রূপ। নেশা করতো আর আমাকে মারধর করতো। আমি ভেবেছিলাম সুইসাইড করবো, কিন্তু পরে ভাবলাম যে সুইসাইড করলে লাভ কি? আমি তো এই জীবনেও শান্তি পাইনি, পরকালেও শান্তি পাবো না। আমি না হচ্ছে ওই রূপকথা রাজকন্যার মতন, যার প্রাণ ভ্রমণটা রাক্ষসের কাছে রয়ে গেছে। তুমি জানো, আমি রাতে ঘুমাতে পারি না, খেতে পারি না, সবসময় আতঙ্কে থাকে যে কখন উনি আমার কাছে এসে উল্টাপাল্টা কিছুটা করে বসবে, আমি কিছু করতে পারবো না। আপনি আপনি আমার বউর বয়ফ্রেন্ড, কি করতে পারি বলেন? আপনি নীলিমাকে এত কষ্ট দিচ্ছেন? ধরো, কি করবি তুই? আপনার নামে হুমকি, নারী নির্যাতন, পর্নোগ্রাফি আইনে কেস হবে। সোজা জেলে যাবেন, জামিন হবে না। তারপর দেখে আপনি কি করতে পারেন। হ্যালো, ও দুজন একসাথে? খুব ভালো। শুনেন, যে আমার বউরে নিয়ে যা ইচ্ছা কর, কিচ্ছু আসে যায় না। ডিভোর্স দিন। আমার কাছে ভিডিও, ছবি যা আছে সবকিছু দিয়ে দিব। আর বিনিময়ে আমাকে 20 লাখ টাকা দিতে হবে। দেখতেছি আমি আপনার জন্য কি করতে পারি। দেখছো, ও এইভাবেই আমাকে ব্ল্যাকমেইল করে। কোথায় পাবো আমি 20 লাখ টাকা? আমি দিব। তুমি দিবা মানে? তোমার কোনো টাকা দিতে হবে না। এটা তো কোনো জীবন না নীলিমা। করবো বলো, তাকে যা আছে মেনে নিতে হবে। এই নে বাবা, এইসব গয়নাগুলো আমি আমার ছেলের বউর জন্য রেখেছিলাম। এখন তো এগুলো নীলিমাই পাবে। আর এখন তো বড় বিপদ, এগুলো বিক্রি করে যা পাস তাই দিয়ে নীলিমাকে বিপদ মুক্ত কর। পুরো 20 লাখ। সাইন করেন। নীলিমার কোনো খোঁজ পেয়েছে? কোনো খোঁজ পাই নাই। মেয়েটা একেবারে হাওয়ার সাথে মিশে গেছে। কোথায় যে গেল মেয়েটা? হ্যালো, রাম সাহেব, দেখেন তো, এই কি আপনার 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে? না রামিম, কেন মিথ্যা বললো ওনাকে? কেন আমাদেরকে ধরিয়ে দিলে না? তোমার ভালোবাসাটা মিথ্যা হলেও নীলিমা আমার ভালোবাসাটা সত্যি ছিল। তোমাকে একটা অনুরোধ করবো, হ্যাঁ, কোনোদিন কারোর সাথে এরকম প্রতারণা করো। ভালোবাসার নাম করে কারো মন ভেঙো না। আজকে তোমার জন্য আমার মা শয্যাশায়ী। কোনোভাবেই মেনে নিতে পারতেছে না যে ওনার সাথে এত বড় একটা প্রতারণা হয়েছে। আমার জীবনটা পুরো ক্লোজ করে দিয়েছে। এর থেকে মেরে ফেলতাম, আমি এটার থেকে বেটার হতো। এসব বলে তোমাকে কি লাভ? প্রেম একবারই আসছিল জীবন, হয়তো আর কোনোদিন আসবো।